ফুটবল বিশ্বের ইউরোপীয় দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফুটবলে যাদের আছে পুরনো দ্বৈরথ। সাম্প্রতিক বড় টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে স্পেনের সাফল্যে আরও তীব্র ছিল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। বিশ্বকাপ জুড়ে প্রতিপক্ষদের উপর দাপট দেখানো ফ্রান্সের যাত্রা থামল সেমিফাইনালে। এই নিয়ে টানা ৩ সেমিফাইনালে ফ্রান্সকে হারালো শৈল্পিক স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। দুই অর্ধেই একটি করে গোল দিয়েছে তারা। ম্যাচে অবিশ্বাস্য ছিল স্পেন গোলকিপার উনাই সিমনের পারফরম্যান্স। বেশ কয়েকবার কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেরা স্পেনের রক্ষণ ভেদ করলেও সিমন এগিয়ে গিয়ে দেন অতিমানবীয় সেভ। বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। সেটিই ছিল প্রতিযোগিতার ইতিহাসে তাদের প্রথম ফাইনালে ওঠা। ৩ আসর পর আবার বিশ্বমঞ্চের ফাইনালে লা রোজারা। চমৎকার পাসিং ফুটবলে ফরাসি রক্ষণকে চূর্ণবিচূর্ণ করে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০২৫ সালের ওয়েফা নেশনস লিগের পর এই নিয়ে টানা ৩ সেমিফাইনালে ফ্রান্সকে হারালো স্পেন। এই জয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ইতালির বিশ্ব রেকর্ড স্পর্শ করল তারা। একই সাথে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল স্পেন। এই জয়ে স্পেন ফুটবলের রাজত্ব পুনরুদ্ধারের মহাকাব্যের দিকে এগিয়ে গেল আরও এক ধাপ।